আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামীম ইসলাম। আমি আছি ইনফিনিটি দ্য একাডেমি অফ লিটারেচার টিচার প্যানেলে। আজকের ক্লাসে আমি যা শিখাবো সেগুলো হলো কিছু নিনজা টেকনিক, যা আমাদের এসএসসি এইচএসসি অ্যাডমিশন ও বিভিন্ন চাকরির ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে। আশা করি আজকের ক্লাস করলে এগুলো নিয়ে আর কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। চলো ক্লাসটি শুরু করা যাক। আমরা প্রথমে যে জিনিসটি শিখবো সেটা হলো গুণের নিনজা টেকনিক। গুণের নিনজা টেকনিক কীভাবে করবো সেটা জানার আগে আমাদের এই জিনিসটা একটু জানতে হবে। এই জিনিসটা সেটা কি, গুণফলযুক্ত একটি সংখ্যাকে 10-এর গুণিতকের সাথে যোগ অথবা বিয়োগ আকারে ভেঙে লিখতে হবে। এই কথাটা মানে কি সেটা আমরা এক্সাম্পলের মাধ্যমে খুব সহজেই বুঝতে পারবো। আমাকে যদি বলে যে 24 × 32 এর, এখন আমরা যদি বলি 24 ও 32-এর গুণ করতে, আমরা কী করব? আমরা আমাদের যে নিয়ম আছে ক্যালকুলেটর ছাড়া এই নিয়মে আমরা সলভ করার চেষ্টা করব। দেখি, 4 × 2 = 8, 2 × 2 = 4, 1 ঘর 3 × 4 = 12, 2, 3 × 2 = 6, আর 1 7। তো এখানে থাকতেছে 8, 4 আর 2 6, 7। আর এইভাবে সলভ করব। কিন্তু কীভাবে এটা অল্প সময়ে সলভ করা যায় সেই জিনিসটা আজকে তোমাদের শেখাবো। আমি এখানে কি বলছি, গুণফলযুক্ত একটি সংখ্যাকে 10-এর গুণিতকের সাথে যোগ অথবা বিয়োগ আকারে ভেঙে লিখতে হবে। তাহলে আমি যে কোনো একটি সংখ্যা নিতে পারি, ধরুন এটা নিলাম, এই যে 24 গুণন। এখন দেখেন আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, 10-এর গুণিতক কোনগুলো ভাইয়া? 10-এর গুণিতক, 10-এর গুণিতক কোনগুলো? 10, 20, 30, 40, এইভাবে যাইতে থাকবে। এটা হলো কিসের? 10-এর গুণিতকগুলো। তাহলে 24, 32, 10-এর গুণিতক কাছাকাছি কোনটা আছে? এই যে 30। তাহলে আমি এটাকে ভেঙে দেখি, 30, এখানে যেহেতু কি আছে, 30-এর বেশি আছে, তার মানে কি করতে হবে? যোগ করতে হবে। কত যোগ করতে হবে? 2 যোগ করতে হবে। যোগ করলাম। এখন এখন কি করব? এই যে 24 আছে আর এই 30, এটাকে গুণ করব। কিভাবে খুব সহজে গুণ করতে পারি? একবার এই 24-এর সাথে 30 গুণ করব, একবার 24-এর সাথে 8 2 গুণ করব। এই যে এই 2 কিভাবে করব? 24 আর 30, তাহলে এখানে একটা শূন্য নিয়ে নিলাম, যেহেতু একটা শূন্য আছে। 3 × 4 = 12, 2, 3 × 2 = 6, আর 1 7। দেখো, প্রথমে কী করলাম? এই শূন্যটা এখানে বসালাম, এই 3-এর সাথে 2 গুণ করে দিলাম, খুব অল্প সময়। এবং এর সাথে এটা গুণ করে দেবো, কিন্তু চিহ্ন কী দেবো? এই যে যোগ চিহ্ন। 24 × 2 = 48। তাহলে এখানে কী থাকতেছে? 8 আর 8, 4 আর 2 6, 7 আর 7। এই যে এটা সিস্টেম না? কীভাবে করলাম? খুব অল্প সময়ে ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথটি আমি সলভ করলাম। বেশি সময় লাগলো না, বেশি সময় লাগবে না। তারপরে ধরো আরেকটা আছে, যদি এরকম থাকে যে 18 × 18, এটাকে কি সলভ করবো? এটাকে সলভ করবো আমরা এইভাবে, যে কোনো একটি সংখ্যা নিলাম, ধরুন এটা নিলাম, 18 × 18-র কাছাকাছি 10-এর গুণিতক কত আসছে? 20। এই যে 20 লিখলাম। দেখার পর এইখানে 20 কি 18 বড় না ছোট? 18 যেহেতু ছোট, তাই কি করতে হবে? আমাকে বিয়োগ করতে হবে। কত বিয়োগ করতে হবে? 2 বিয়োগ করতে হবে। 2 বিয়োগ করলাম। এখন আমরা কি লিখবো? এইখানে কি আছে? 18। 18-র সাথে প্রথমে এই 20 গুণ করব, তারপর আবার 18-র সাথে এই 2 গুণ করব। তো এটা কীভাবে গুণ করব? এখানে যে শূন্যটা আছে, শূন্যটা শূন্য বসায় দিলাম। আর এই যে 18, এই 18-র সাথে এই 2 গুণ করে দেবো। তাহলে 18-র সাথে 2 গুণ করে দিলে 18, 18 দুগুণ 36, বিয়োগ এই যে এখানে আবার 2-এর সাথে গুণ করবো, 18 দুগুণ 36। তাহলে আমরা বিয়োগ করলে কত পাইতেছি ভাইয়া? বিয়োগ করলে পাইতেছি 6 আছে 10 মিল করতে 4, হাতে 1, 3 আর 1 4, 4 আছে 6 মিল করতে 2, হাতে নেই, 3-এর 3। এই জোড়াকে গুণ করলে আমরা এটা পাই দিতেছি। এটা ক্যালকুলেটরে করেন আর এইভাবেই করেন, দেখবেন সেম এই মানটা আসতেছে। কিন্তু এইভাবে করলে আমরা কি খুব দ্রুত সময়, যেহেতু আমাদের বিভিন্ন পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, সেক্ষেত্রে আমরা এটা খুব অল্প সময়ে এটা দিয়ে সলভ করতে পারি। তাহলে আমাদের অনেকটা কাজে লাগবে। আশা করি গুণের নিন্দা টেকনিক নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না এই ক্লাসটি করার পর। সো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য।